বন্ধুরা, আপনারা জানেন যে আমরা কিন্তু আপনাদেরকে আয়োজনে যিনি মূল নায়ক আসলে এই পাগল নাথ মন্দির এবং মাধ্যমে কিন্তু আয়োজন কিন্তু চমৎকার আয়োজন কিন্তু আমরা কিন্তু দেখতে পাই। হাজারো দর্শক শ্রোতা কিন্তু ডিসপ্লের মাধ্যমে কিন্তু ওনারা কিন্তু এই লীলা কীর্তনকে কিন্তু উপভোগ করে থাকেন। আমরা আমার সাথে কথা বলি, দাদা এই আয়োজন, এই ব্যাপক আয়োজন আমরা একদম করে কাটিয়ে দিয়েছেন, আপনি চমৎকার ডিসপ্লে দিয়ে চমৎকার করে দেখিয়েছেন আমাদের এবারও পূর্বের আমাদের এখানে এই মন্দিরের পূর্বের এই পাগলনাথ মন্দিরের নামকরণ থেকে পাগলা বাজারের নামকরণ হয়েছে এবং ধারাবাহিকভাবে হিসেবে আমাদের এই উদযাপন পরিচালনা করে আসছি আমরা। আমাদের এই অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের সাথে নিয়ে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করে আসছি। আমাদের আজকে 7 দিন ব্যাপী অনুষ্ঠানের 5ম দিনে আমাদের ভক্তদের জন্য বিশাল আয়োজন এবং এই আয়োজনের মাঝখান দিয়ে আমরা ধর্মীয় নিয়ম অনুসারে আমরা এই বার্তা নিয়ে যাই, দেশ এবং মানুষের মানব কল্যাণে আমরা সবসময় আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষদেরকে সাথে নিয়ে আমরা সবসময় আমরা একসাথে থাকবো এবং একসাথে আমরা পরিচালনা করে যাবো। এটাই আমাদের আশা। আমাদের সামনে মুক্তি উপলক্ষে আমাদের বিভিন্ন আছে। আমরা এখানে পূর্বের আগত ভক্তবৃন্দকে সাথে নিয়ে আমাদের যে কীর্তন কালকে জলপাইগুড়ি মহন্ত বিদায় এর মাধ্যমে আমাদের এই অনুষ্ঠান সমাপ্ত হবে। পাশাপাশি আমাদের নারায়ণগঞ্জ জেলা ডিসি মহোদয় এবং এসপি মহোদয়ের সমন্বয়ে আমরা যে অনুষ্ঠানটা সম্মিলিতভাবে সবাইকে নিয়ে একসাথে আমরা পরিচালনা করে যাচ্ছি, সর্বদা সহযোগিতা পাচ্ছি এসপি মহোদয়ের এবং ডিসি মহোদয়ের। পূর্বের নয় আমাদের যে কমিটি ধারাবাহিকতা এই 7 দিনের যে দূর দূরান্ত ভক্তবৃন্দরা আছে তাদের প্রসাদের যে ব্যবস্থাটা স্বয়ংসম্পূর্ণ ভাবে আমরা এই কালকে সহ পরশু দিন আমাদের সেই সমাপ্ত ঘোষণা হবে। এবং আনুষ্ঠানিক যে টিভি মিডিয়া প্রেস মিডিয়া আছে সবাইকে আমাদের ধন্যবাদ কমিটির পক্ষ থেকে। আপনারা আপনাদের অনুপ্রেরণা এবং আপনাদের সহযোগিতা আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করবে সেই আশা ব্যক্ত রেখে আমি সবাইকে বলবো ধর্মীয় এবং দেশ এবং কল্যাণে সবাই অনুষ্ঠানে একতা প্রকাশ করবেন এবং প্রসাদ পাবেন। কালকে সারাদিন মহোৎসব, কালকে সারাদিন সকাল আমাদের আগামী আপনার ইচ্ছা আগামীতে একটু কিছু আমরা ভালো বাজেটে এবং ভালো কোনো অ্যারেঞ্জমেন্ট নিয়ে আমরা আগামীতে তন্ময় যাত্রীকে দেখতে পাবো কি আর পাগলনাথ এবং রাধারানী মন্দিরের যে গুরু বা দায়িত্ব যে ভার আপনি নিয়েছেন, আপনি আগামীতে আপনি কিরকম ইচ্ছা অ্যাকচুয়ালি আপনারা পূর্ব থেকে জেনে আসবেন আমরা ধারাবাহিকভাবে বংশ পরম্পরা আমাদের এই কীর্তনের আজকে 5ম দিন। এই যে সভাপতি এবং সেক্রেটারি বা আনুষ্ঠানিক কমিটি যারা থাকবে এখানে এই যে দায়িত্বটা অর্পণ করা, এটা হচ্ছে আমি মনে করি দায়িত্ব না, এটা আমাদের কর্তব্য এবং আমাদের কর্তব্য অনুসারে আমরা এই মন্দিরের অনুষ্ঠানটা আমরা পরিচালনা করে আসছি। পাশাপাশি আমাদের পাগলনাথ এবং রাধারানী মন্দিরের যে অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠান আমাদের সহযোগিতায় আমরা অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করি। জানি না আমাদের অনেক ভুল হতে পারে,
অনেক দোষ থাকতে পারে, সর্ব দোষ ত্রুটি সবকিছুর উদ্যোগে আমাদের চিন্তা ভাবনা এটাই যে আমরা প্রতি বছর যেভাবে অনুষ্ঠানটা আমরা করে আসি, এবারও আমাদের অনুষ্ঠানটা আজকে সমাপনী 5 দিন চলছে, কালকে সারাদিন চলে, কালকে সকালে সমাপনী হবে। সবার এবং ভক্তদের মাঝখানে আমাদের এই আশা যে সবাই আমাদেরকে আশীর্বাদ করবেন, প্রতি বছরের ন্যায় সামনের বছর যাতে আমরা এইভাবে অনুষ্ঠানটা করে যেতে পারি, সবার কাছে আমাদের এই প্রত্যাশাই আমরা আশা করি।